নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু কদিন থেকে বেশ ভালোই আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। তোমাদের সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা, আজকে তো বেশ সকাল থেকে রোদ দিয়েছে। মামা স্কুলে চলে গেল, তারপর থেকে দেখছি বেশ রোদ, মানে বৃষ্টি যদিও নেটে দেখাচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না। তো যাই হোক, আমি এত জামা কাপড় ধুয়ে দিয়েছি, দুটো বিছানার চাদর। ওই যে শরীর ভালো লাগছে বলে না দুদিন থেকে খুব কাজ করে যাচ্ছি। আর আজকে এক পোস্ত রান্না হয়ে গেল, এখন আবার রান্না করে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ। এখন রান্না একটা স্পেশাল রান্না হবে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর আদার্স কোনো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করবো না, শুধু রান্না বান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো একবার রান্না হলো, একবার রান্না করলাম, একটু ভাজাভুজি করলাম, সেটা দেখাবো তোমাদের শেয়ার করবো। একটু এই বরবটি আলু ভাজা করলাম, মামার বাবাকে করে দিলাম আর কি, ডিম অমলেট করে দিলাম। আর একটু চানা মশলা করলাম, চানা মশলাটা করলাম একটু সয়াবিন দিয়ে, মানে একটু আলাদা রকম করে করলাম আজকে। আর চানা মশলাটা তুমি যেভাবেই করো, খেতে যে এত দুর্দান্ত লাগে না, মানে সেটা আর বলার মতো না। তো স্পেশাল রান্নাটা এখন হবে, মাংস এনেছে। আর কি হবে সঙ্গে সেটা তো অবশ্যই শেয়ার করবো বল, আর বলছি এখনও বলে দিব যদিও। তো চলো দেখাই তোমাদের আগে। আর এই যে বাইরে রোদটা জাস্ট দেখো, দাঁড়াও রান্না দিয়ে। এই যে দেখো বাইরে বেশ সুন্দর আজকে রোদ মানে দেখা যাচ্ছে, ভালো লাগছে, মানে বেশ অনেকটা দিন পরে রোদ উঠেছে তো ভালো লাগছে। দেখো সেই যেহেতু রোদ চলে এসছে, সেহেতু আর কি এখন তো একটু ওয়েদারটা খারাপ করবেই, কিন্তু আমি ভাবিনি আজকে এরকম রোদটা উঠবে। বেশ গরম লাগছে জানো তো, কয়দিন তো শরীর ভালো ছিল না বলে ঘামটাও কম হয়েছে, কালকেও কমই হয়েছে, কিন্তু আজকে তো একটু গরম বেশি, সে কারণে ঘামটা হচ্ছে। আর চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, তো বেশিক্ষণ কিন্তু রান্নাঘরে থাকা যাবে না, কারণ প্রচণ্ড গরম লাগে জানো তো। তো চলো তার আগে আমি দেখাই স্পেশাল আজকে কি রান্না হবে, রান্না করেও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো দেখাই। এই যে নিয়ে এসেছে চিকেন, মানে মাংস। এর আগের সপ্তাহে যে মাংস করেছিলাম, মানে কি বলতো, ওই যেই সপ্তাহে আমাদের শরীরটা খারাপ হলো মাম্মার আমার, সেই সপ্তাহতে চিকেন পুরো চিকেনটাই না ফেলা গেছে জানো তো। আর মাম্মার বাবা তো চিকেন খায় না, আর আমি আর মাম্মা দুজনেই তো জ্বরে পড়া ঘরে, সে কারণে না চিকেনগুলো পুরো রয়ে গেছিলো। এই যে মশলাপাতি কিচ্ছু করিনি, সব কাটবো এখন। আর এই যে হবে, দেখো গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে, এটা হবে পোলাও, মানে আজকে হবে চিকেন কষা আর পোলাও। তো এটাই করব আর কি। আর করেছি মাম্মার দুধ, এটা দেখাচ্ছি না। এই যে ভাজাটা আমার খাওয়ার মতন, আমার খাওয়ার একটু বেশি হবে, যদিও আমি এতটা ভাত খাবো না, তো খেতে পাচ্ছি না ইদানিং, তো এতটা ভাত নিলে না বেশি হয়ে যায়। তো যাই হোক। আর এই হচ্ছে চানা মশলাটা, যে বললাম একটু সয়াবিন দিয়েছি, একটু আলাদা রকম করে করার চেষ্টা করেছি। আর এই যে তো এই হলো। আর চলো এখন আর বেশি কথা বলছি না, কথা বাড়াচ্ছি না, আর রান্নাটা বসিয়ে দিব, কারণ যে গরম লাগছে বললাম। আর কালকে অনেকটাই ঘর পরিষ্কার করে রেখেছিলাম, তোমাদের বলেছি। আর আজকেও না সকালবেলায় ওই যখন উঠলাম আর কি, মানে উঠলাম বলতে আমি মাম্মা যাওয়ার পরেও শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম অনেকটা টাইম, 8:30 নাগাদ উঠেছি, তখন আর কি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বেডশিট সব চেঞ্জ করে দিয়েছি, সব ধুয়ে দিয়ে। চলো তাহলে ওখানে আর কথা বলছি না, আর রান্নাটা সেরে নিয়ে ঝটপট করে, কারণ টাইমটা অনেক হয়ে গেছে। তো বন্ধুরা, আগে বললাম যে আজকে হবে ঝরঝরে বাসন্তী পোলাও, সঙ্গে হবে চিকেন কারি। তো চিকেনটা তো দেখিয়েছি, এমনকি চালটাও তোমাদের দেখালাম, গোবিন্দভোগ চাল এনেছে। আর সেই যে চালটাকে আমি ভালো মতো করে ধুয়ে তারপরে কিন্তু একটু হলুদ মেখে, হালকা নুন মেখে আমি কিন্তু এই যে ছাঁকনিতে ঝরাতে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমি এখন ফ্যানের তলায় রেখে আসবো গিয়ে, মানে খাওয়ার টেবিলে গিয়ে রেখে আসবো, কারণ এখানটা পুরো মানে জ্যাম হয়ে রয়েছে, তো হাত টাত লাগলে যদি পড়ে গেলে সাড়ে সর্বনাশ, তো সেই কারণে আমি যে রেখে দিতে চলে গেলাম বন্ধুরা। আর তারপরে এসে এই যে এখন এগুলো কাজ করতে হবে, এগুলো মানে মাংসের মশলাগুলো আমি কিচ্ছু করিনি, এগুলো করব। আর মাংসতে তো আলু দিই না সম্ভবত, কিন্তু আজকে আমার আলু দিতে ইচ্ছে করলো, আলুটা আর কি খেতে ইচ্ছে হলো, তো সেই কারণে আলুটা কাটলাম। আর এই যে দেখো, আলু কাটতে গিয়েই দেখছি যে আলুটা অনেকটাই পচা বেরোলো, মানে কি বলবো যে তোমাদের, কিছু বলার নেই। মানে এখনকার এই বর্ষাকালে না কোনো সবজি না হাত দিতে ইচ্ছে করে না জানো তো, বিশেষ করে এই আলু পচা না আমার ভীষণ ঘেন্না লাগে। তো
তো যাই হোক, চলো ঝটপট করে আমি এই পেঁয়াজ রসুনগুলো ছুলে ফেলি। আর জানো তো, কথা বলতে যদিও খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু ব্লগ বানাই, আমরা তেমন একটা বড় ব্লগার না, বাট একটু একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, সেই কারণে না ভাবি যে না শেয়ার করি। আর সানডের ভিডিওটা কালকে আমি আপলোড করে দিব, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তারপরে কিন্তু আমি এই যে যথারীতি এইদিকে আমি বসিয়ে দিয়েছি আলু আর একটা রসুন। অনেক দিন থেকে রসুন খাচ্ছি না মাংসতে, ওই কারণেই না আজকে খুব দিতে ইচ্ছে হচ্ছে বলে একটা এই যে দিলাম, দেখলে। আর এইদিকে এই যে মাংস গরম জলে রেখেছি, এই যে দেখো মশলা আর কাজু কিশমিশ আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। বেশি কাজু কিশমিশ আমি দেবো না আজকে, এইটুকুনি দেবো, যদিও কাজুগুলোকে আমি ফাটিয়ে দেবো মাঝখান থেকে। আর এই হচ্ছে মশলার পোটলা আমার, বলতে দারচিনি এলাচ যা যা মশলা থাকে সব এটার পোটলা, একবারে বেশি করে এনে রেখে দিই এরকম করে। আর মশলাটা দেখলে আজকে পুরো মানে আমার কাঁচা লঙ্কার মশলা, এই যে দেখো একদম সবুজ, যদিও আমি বা কাশ্মীরি মির্চির পাউডারটা দেবো পরে। আর মাংসতে একটু কালার না হলে দেখবে খেতেও ভালো লাগে না কিন্তু। তো যাই হোক, এই কালারটাও বেশ ভালো লাগছে, কিন্তু তা সত্ত্বেও কালারটা আজকে কেন আমি রোজ দিনই একটু দিই, কালার না হলে মাংস দেখতে ভালো না হলে না খেতেও ভালো লাগে না। আমি সবসময় বলি, খাওয়ার জিনিস যতটা দেখতে ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে এই যে আমি কিন্তু মাংসটা আর কি জলটা ঝরিয়ে রেখেছিলাম আগে, তারপরে এখন মশলাটা কষে গেছে বলে আমি কিন্তু মাংসটা ছেড়ে দিলাম। চলো মাংসটাকে এখন ভালো মতো করে কষিয়ে নিব বন্ধুরা। কষাতে দিয়ে আমি কিন্তু চলে যাব ঘরে, একটু ঘরের কাজটা করে নিতে। জানোই তোমাদের বলছি বারবার করে, মানে আমি এই কাজগুলোর সঙ্গে সঙ্গেই কিন্তু গিয়ে একটু একটু ঘরের কাজটা কমপ্লিট করে এসেছি। তো যাই হোক, এইদিকে এসে দেখছি আমার পুরো মানে মাংসটা আর কি কষে গেছিলো, তার কারণে আমি জলটা কিন্তু দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু একটু হার্ড হয়ে থাকে তাই জন্য কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম। তো মশলাপাতি এদিকে রেডি রেখেছি। এইদিকে এই যে দেখো পিঁপড়ে চলে এসছে, মানে মিষ্টি জিনিস কিছু রাখাই যায় না। আর এই যে চালটা দেখো ফ্যানের তলায় রেখেছিলাম, দেখো কতটা এখনই ঝরঝরে হয়েছে, দেখতেও কত ভালো হয়েছে। তো যাই হোক, চলো কড়াই বসিয়ে দিয়েছি, বড় কড়াই। আর তখন তো দেখলাম আমি কালো কড়াইটার মধ্যে মাংসটা করলাম, আর এখন পোলাওটা না আমি এটার মধ্যে করবো, একটু বেশি করবো, তো একটু ছোটো কড়াইতে হবে না। তো যাই হোক, এইদিকে মশলাটা তেলের মধ্যে ছিঁড়ে দিলাম, আমি একটু তেলের মধ্যে না ঘি দিয়েছিলাম সঙ্গে। তারপরে কিন্তু আমি কাজু আর কিশমিশটা হালকা আছে ভেজে নিলাম, দেখতে পাচ্ছ লালচে হয়ে গেছে। এখন আমি এই মানে চালটা কিন্তু ছেড়ে দেবো, দেখো একদম ঝরঝরে, দেখেছো কতটা সুন্দর। মানে এরকম পোলাও করতে গেলে এরকম চাল হলে কিন্তু পোলাওটা ভালো হয়, যেমনি খেতে ভালো হয় তেমনি কিন্তু ঝরঝরে একদম হবে। তো যাই হোক, চলো আমি এটাকে একটু ভালো মতো কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি জলটা অ্যাড করে দেবো, ঠিক আছে। আর এই যে দেখো এখন বাজে 1:05, ঘেমে নেই একাকার। মামার স্নান হয়নি এখনও, আর আমি তো সকালে আবার জল ঢেলে নিয়েছিলাম এত গরম বলে। আর এই যে ঘামটা জাস্ট দেখো কী পরিমাণে ঘাম। আর এখন এই জামা কাপড় শুকিয়েছে, ধুয়েছি বললাম আগে, তো সেগুলো ঘরে আনলাম, ভাঁজ করলাম। আর ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি হাতে হাতে, মানে কাজ করছি, রান্না করছি, প্লাস গিয়ে সঙ্গে সঙ্গে একটু আধটু যেভাবে হোক গুছিয়ে নিচ্ছি। কারণ সেই আমার 15 দিন হয়ে গেল ঘর এলোমেলো। 10 দিন নাগাদ তো আমি ভুগলামই জ্বরে, সর্দি কাশিতে, এখনও ইভেন সর্দি কমেনি। তো যাই হোক, শরীরটা আমাদের আগে বললাম রুটি নিতে বেশ ভালো লাগছে, তাই জন্য কাজ করছি আর কি। তো ওই গুছিয়ে নিচ্ছি, সোফার কাভারগুলো সে কবে তুলেছি, লাগানোই হচ্ছে না, তো এখন আমি সেটা করব। তো চলো, আর এখন এই যে পোলাওটার ভাজা হয়ে গেছে, এখন জলটা আমি অ্যাড করে দিব আর ঢেকে দিয়ে তারপরে চলে যাও ঘরটা। এই যে দেখো, দেখেছো ভেজে নিয়েছি হালকা তেলের সঙ্গে, না আমি একটু ঘি দিয়েছি যদিও। তো এখন আমি ভাজাটা হয়ে গেছে, বেশি ভাজা হলে খড়খড়া হয়ে যাবে। তো জলটা অ্যাড করে দিই, চিনিটা পরে দেবো সেদ্ধ হওয়ার পরে, জলটা সেদ্ধ হোক। আর একটু জল লাগবে যদিও, একটু হবে না। চলো একটু জল দিয়ে ঢেকে দিয়ে তারপরে, আর চলো এখন ঢেকে দিয়ে আমি চলে যাবো। এই যে দেখো জলটা দিয়েছি পরিমাণ মতন, এই যে দিলাম আমি ঢেকে। আর এখানে দেখো কত বাসন, এই যে বাসন রয়েছে, এগুলো মাজবো। আর বললাম না হাঁড়িতে ভাতও রয়েছে কিছুটা, তো ওই ভাতগুলো মেজে হাঁড়িটারি মেজে তারপরে বাসনগুলো মজো, আগে ঘরটাকে না গুছিয়ে আসি। তারপরে ভাবলাম ঘরটা গুছিয়ে নিই, ইভেন ঝাড়টাও দিয়ে দিব, ঝাড়ু দিয়ে দিব ঘরটাকে। তারপর মামাকে স্নানটা করিয়ে দেবো, তারপরে বাসনগুলো টুকটুক করে মেজে টেজে নিয়ে স্নানটা পরে আমি সেরে দিই। তারপরে পুজো টুজো আর কি দেবো। আর
অনেক দিন থেকে মার্কেটে যাবো ভাবছি, জানো তো মার্কেটেও আমার যাওয়া হচ্ছে না, কারণ আমার নাইটি আমার ঘরে যদি 4-5টা মানে এক্সট্রা না থাকে না, আমার ঠিক পোষায় না। এখন ঘরে মাত্র 3টে নাইটি রয়েছে, যেটা সত্যি কথা। একটা তাও বের করে ফেলেছি, মানে 4টে ছিল, একটা বের করে ফেলেছি, আর 3টে রয়েছে। সে কারণে সাথে আমি কালকে ভাবছি যাব। আর অনেক দিন থেকে না একই কালারের নাইটি পরে যাচ্ছে, পিঙ্ক কালার, লাল কালার, এরকমই। আমি বাটি প্রিন্টেড পরি না কবে থেকে, অনেক দিন আগে 2-3 বছর আগে একটা ছিল, আপাতত নেই। তো সে কারণে আমি ভাবছি বাটি প্রিন্টের একটা নাইটি কিনবো, আমার খুব শখ হয়েছে। সেজন্য কালকে আমি মার্কেটে যাবো একটু ওই নাইটি টাইটি কেনার জন্য। আর কিছু যাবতীয় জিনিস আছে, পার্সোনাল জিনিস, সেগুলো আর বলছি না, সেগুলোকে কিনতে হবে। তো সে কারণে যাবো কালকে। তো কিনলে তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলছি না, অনেকটা সময় হয়ে গেছে। এখন একটু ঘরটাকে ঝাপড় করে গুছিয়ে নিই, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না। তো চলো রান্নাটা সেরে নিয়ে পরে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা? চলো একটু আমার রুমটা দেখাই। আজকে না হলেও 15 দিন থেকে কী যে এলোমেলো হয়ে ছিল, মানে যাতা একটা, মানে খুব পোকা পড়ার মতন একটা অবস্থা। আজকে একটু গুছালাম, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখ। এই যে দেখো, বেশ সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। ওই পর্দাটা এই যে আজকে লাগালাম, সেই কবে করেছি উঠে, মানে কবে হচ্ছে ওই পর্দাগুলো খুলেছি, আর আজকে দেখো লাগালাম। আর এই যে দেখো বিছানাপত্র কতটা পিটি লাগছে দেখতে, পুরো গুছিয়ে রেখেছি। আর এই পাশটাও খাওয়ার টেবিলটাও গুছিয়ে রেখেছি। আর এই যে দেখো সোফার কভার লাগিয়েছে, কতটা দেখতে শাইন করছে আর কতটা ভালো লাগছে দেখতে। তো যাই হোক, গুছিয়ে রেখেছি। এইদিকে গুছিয়ে গোছগাছ করে রাখলে দেখতে এমনি ভালো লাগে, সে ভাঙাচোরা ঘর হোক। আর এই যে এই পাশটা আমি ওই পুতুলগুলো ভেবেছি কি বলো তো, দাঁড়া, এই পুতুলগুলো এই যে এই পাশে দুটো বড় বড় সব, এইগুলো না ফেলে দিব। কারণ এই যে দেখো কীভাবে ঝুলে রয়েছে, যে দেখতে বড্ড বাজে লাগে। তো এগুলো তো কালকেই দেখেছো, সব গুছিয়ে রেখেছি। আর মাম্মা দেখো কি করেছে, এগুলো দেখেছো আটা দিয়ে। তো চলো এখন গ্যাস ট্যাসগুলো মুছবো, আর হচ্ছে ঘর মুছবো, তাহলে কাজ শেষ। চান করবো, পুজো দেবো। এই বাবা, কারেন্ট চলে গেল। এখন কি করে বসবি খেতে? একটু পরে বসবি না, এক্ষুনি? আচ্ছা দিচ্ছি। তো বন্ধুরা, স্নান দান সেরে নিলাম, কিন্তু ক্রিম সিঁদুর কিচ্ছু করিনি। মাম্মা যে অনেকক্ষণ থেকে বলছে খাবে, পোলাওটা খেতে ভালোবাসে, তো সেই কারণবশত। তো তাও আমি অনেকটা ইসে করে ওকে যে আমি কাজগুলো করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, তারপর দিচ্ছি তোমাকে। ঘরটা মুছলাম, যা কারেন্ট চলে এসছে, ঘরটা মুছলাম, ওকে স্নান করালাম, নিজে স্নান করলাম, জামা কাপড় কিছু ধুলাম, তারপরে পুজো দিলাম। নিজে এখন ভাবলাম দিয়ে দিই, বাচ্চাটা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে রয়েছে, আমার তো একটু টাইম লাগবে। তো চলো দেখাই তোমাদের। এই হচ্ছে গিয়ে, এই যে একদম ঝরঝরে হয়েছে, দেখো ঝরঝরে। আমি কিন্তু হলুদটা কম দিয়েছি জানো, এই দেখো ঝরঝরে কতটা। এখন যদিও কড়াইতে রয়েছে বলে একটু ইসে হয়েছে, আর এই যে এতটা সুন্দর হয়েছে দেখো। আমি না বেশি হলুদ দিই না পোলাওতে, আমার বেশি হলুদ দিলে ভালো লাগে না। তো এরকম একটু সাদা সাদা থাকলে আমার বেশ ভালো লাগে। এটাও যদিও অনেকটাই হলুদ হয়েছে, এর থেকে বেশি হলুদ হলে তো গন্ধ করবে, জানোই তোমরা। তো এই যে দেখো ভেতর থেকে নেড়ে নিলে দেখো এই যে কতটা ঝরঝরে, আরও ঝরঝরে। যখন আরও ঠান্ডা হয়ে যাবে না, রাতে একদম ঝরঝরে হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে পোলাওটা। আর এই হচ্ছে গিয়ে এই যে লাল লাল ঝাল ঝাল একদম চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে, কারণ কষানো খেয়েছিলাম তো, দারুণ হয়েছে। এই হচ্ছে গিয়ে আমাদের আজকে মামের দুপুরের খাবার। তো বন্ধুরা, এখন হচ্ছে আমার খাওয়ার সময়। আর মাম্মা তো খেয়েছে বেশ অনেকটা টাইম আগে, আর এখন কিন্তু ঘুরে কাটা বাজে 3:45। তো বসে গেলাম খেতে, ভেবেছিলাম আর একটু পরে খাবো, তারপরে ভাবলাম যে না, যেহেতু গরমে কাজ করেছি, তারপরে হচ্ছে আবার স্নানটা করেছি না, আমার না মাথাটা খুব ব্যথা করছে জানো তো। সে কারণে ভাবলাম যে খেয়ে দে, অনেক টাইম তো অনেক হয়ে গেছে, 4টে বেজে গেছে, 3:45। তো এখন বসে থেকে কি করব, খেয়ে দিয়ে নিই। আর এখানে আমি খেতে বসেছি, মাম্মা দেখেছে যে আমার প্লেটটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছি, মানে সাজিয়ে, সেই কারণে আমার সঙ্গে ফাইজলামো করে যাচ্ছে ননস্টপ। তোমারটা এরকম করে এনেছো, আমারটা সাজিয়ে দাওনি, এরকমই বলছিল আমাকে। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, ভীষণ ভালো হয়েছিল। আর কি বলবো, মাংসটাও দুর্দান্ত হয়েছে খেতে। মাংসের ঝোলটা আমি ভেবেছিলাম প্রথমে একটু কষা কষা করবো, মাম্মা আবার বললো যে মা আমি বিকেলে কিন্তু মুড়ি দিয়ে খাবো, সে কারণবশত আমি একটু ঝোল রেখেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।